গুড মর্নিং ফ্রেন্ডস। সোমবারের এই সকাল 9টা 20 থেকে সারাদিন ব্লগ চালু করলাম। বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে, আমার কাছের ও দূরের সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আর ওদিকে চায়ের জল ফুটছে, এদিকে রিম্পা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। রিম্পা যাবে ট্রেনিংয়ে। গতবার আমিও নিয়েছিলাম, এবছর ও নিচ্ছে ট্রেনিংটা। আর এদিকে কি কি রান্না বসালাম। হ্যাঁ, আমার ব্লগ এখনো বলিনি আমি কোথায় যাচ্ছি, দেখতে থাকো। আর এদিকে আমি ভাত বসিয়েছি, শোনা যাবে স্কুলে। আর এদিকে শ্যামা বসিয়েছি। রিম্পা আজকে ভাত টাত খাবে না, ও এটাই টিফিন খেয়ে যাবে, সোনাকে এটাই টিফিনে দেবো। আর এদিকে চা করে নিচ্ছে আমাদের তিনজনের জন্য। রিম্পা খাবে আর আমরা দুজন। এখন তাড়াহুড়ো না, এত সময় কখন বলছি যে এবার জিপ পোড়া। ঠান্ডা চাই খাই আমি। আর এই যে ওর খাবার, এই যে চা খাওয়ার পরে ফুদ পাখাটাও তো চালাসনি। এই যে রিম্পু তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে বেরিয়ে গেল। ও যাচ্ছে আজকে একটা ট্রেনিংয়ে, তাই জন্য একটু 10টার মধ্যেই ও বেরানোর চেষ্টা করলো। আর এই যে বেরিয়েও পেরেছে। বন্ধুরা এদিকে যে আলুটা ভাজা বসিয়েছি, সোনা ভাত খাবে। আর এদিকে সোনার টিফিন রয়েছে, শ্যামা ঘি দিয়ে আর নুনটা দিয়ে দিয়েছে। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, সোনার জন্য একটু তেলটা ঝরিয়ে তুলে নিই। এই যে সোনার খাবারটা দিয়ে দিলাম, একদম কড়কড়ে আলু ভাজা আর গরম ভাত। এই ঘি দেবো না, রান্না করবো সেটা। বন্ধুরা আপনাদের দাদাভাই খেলো চিড়ে, আর খাওয়া দাওয়ার পরে একটু দুধ চা করলাম। আজকে তো টিফিনে শ্যামা করেছি, কিন্তু আমার ভালো লাগে না। এখন এই যে ভাজা মুড়ি দিয়ে আর চাটা দিয়ে আমি খেয়ে তারপর রান্না বসাবো। কোনো সময় গায়ে জামা দেয় না, আমি হচ্ছে ওইভাবেই ভিডিও করবো। বসে বসে এখানে চা খাচ্ছে, যাবে সোনাকে নিয়ে স্কুলে। হ্যাঁ, রাখো এখানে। পুরো 10:30 বাজে, এখন বেরাবে। তুমি বন্ধ করে দাও, এই কাজটা তো তোমার। কি হয়েছে? ঠিক করে বল। বন্ধুরা দিকে আপনার দাদাভাই সমস্ত তরকারি এনেছে, সপ্তাহ যে বাজার এনে এই যে ধুয়ে জল ঝরাতে দিয়েছে। আমি কি করলাম, নিচে গেছি রান্নার জল টল এনে একবারে টিফিন খেয়েছি, সেই সমস্ত বাসন মেজে আসলাম রান্না করতে। এই যে জলের বালতিতে জল এনে রেখেছি এখানে। সোমবারে ভিডিওটা যাই না কীরকম কী ভিডিও দেব। আর এখন নিরামিষ রান্না, এই রান্নার চাপিয়ে দিয়ে আর ফোনে আপনাদের সাথে ভিডিও করতে পারিনি। একটু সবজি কাটতে কাটতে মার সাথে একটু কথা বলছিলাম, যে কালকে তো সেভাবে কথা বলাও হয়নি। এই পড়া আর এসে বাইরে বেরোলে না, এসে ইচ্ছাও করে না যে ফোনে কথা বলে যাই হোক। আর এখন এই যে রান্নাটা বসিয়ে দিই। আজকে নিরামিষে একদম হচ্ছে ক্যাপসিকাম আলু দিয়ে একদম সোয়াবিন করেছি, নিরামিষ করে আদা জিরে ধনে বাটা দিয়ে। এই একবার একটু বেশি করেই করে রাখলাম, যে দুপুরে হবে, রাত্রে রুটি হোক পরোটা হোক তার সঙ্গে খাওয়া হবে। হাতে তো ভাত হয়েইছে, সকালে সোনা বাবা আলু ভাজা দিয়ে খেয়ে গেছে। এখন দেখুন এই যে আম কেটে নিয়েছি, আমটা টক করবো। আর এদিকে উচ্ছে ভাজবো, আর কিছু রান্না করবো না, নিরামিষ। এখন সোয়াবিনটা নামিয়ে এই যে আমার আমের টক এদিকে হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এদিকে উচ্ছেটা ভাজা হচ্ছে। এই যে কিছু মুদিখানা এনেছে, এগুলো একটু তুলবো, বিস্কুট টিস্কুটগুলো খালি হয়ে গেছে, ঢালবো। আর এদিকে একটা কাজ করলাম, আজকে তো সোমবার, এই যে মার জন্য একটু সাবু ভিজিয়ে রেখেছি, এটাকেও মাখবো। সব ধুয়ে রেডি করে রেখেছি, নারকেল কলা, এদিকে আজকে দুধটা একদম ভেঙে যাচ্ছে, ধরলেই ভেঙে যাচ্ছে। আর আগে তো বিস্কুট একটু মোটা ছিল, সাইজে বড় ছিল, এখন তো যত দিন যাচ্ছে তাও একটু হালকা হাতে করে ভরার চেষ্টা করছি। মাসে
মাসের শেষ আসলেই কিছু কিছু মুদিখানা মাল জিনিসপত্র একটু শর্ট পড়ে যায়, সেগুলো আবার একটু আনতেও হয়। বিস্কুট ইচ্ছা করে এক্সট্রা এনে রাখা হয় না, কারণ এই বর্ষার ওয়েদার তো, যখন এই 2-3 প্যাকেট থাকলো ঠিক আছে, আবার দরকার পড়লো আনা যায়, নাহলে তো নেতিয়ে যায় যত ইয়ে থাক। বিস্কুটটা এনেছে, এখন ঢেলে নিচ্ছে। এদিকে যে বিস্কুটগুলো সমস্তটা ঢেলে নিচ্ছে, আর একটা প্যাকেট ঢালবো না। আর আমাদের একটু কিন্তু বিক্স ফার্মের বিস্কুটই ভালো লাগে। দেখুন সমস্তটাই বিক্স ফার্মের। এদিকেও এটা কোনো অ্যাডও না, কোনো অ্যাড তো দূরের কথা, অ্যাড দেওয়ার মতো জায়গায় এখনও পৌঁছায়নি, কিন্তু আমাদের নিজস্ব এটা ভালো লাগে। বন্ধুরা কাদের কাদের এরকম ভালো লাগে আমার মতো বিক্স ফার্মের বিস্কুট অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, আমার এমনি তো মানে হয়তো 7-8 হবে এরকম, হয়তো তখনই বিক্স ফার্মের মেরিটা উঠেছিল, কিন্তু তখন মনে হয় কিন্তু সেই থেকে যে একটা বিক্স ফার্ম বিস্কুটের প্রতি একটা ভালোবাসা, আমার যেন এটা নিজস্ব। আপনারা ভাবতে পারেন যে হঠাৎ কেন বিক্স ফার্ম বিস্কুট নেই, কিন্তু না, আমার এটা ভালো লাগে দেখে সেটা বললাম। এখন অবধি সেই জায়গায় যাইনি, কিন্তু আর যেটা ভালো লাগে সেটা তো ভালো বলতেই হবে। আমার নিজস্ব মনে হয় যে বিক্স ফার্ম বিস্কুটই বেশি ভালো লাগে, মেরি হোক, ওই জন্য মেরিটা বিক্স ফার্মে আনা হয়। আর সাথে যে টুকটাক বিস্কুটগুলো, আর সেটাই একটু শেয়ার করলাম বন্ধুরা। আবার অন্য কিছু ভাববেন না, জাস্ট আমার যে ভালো লাগাটা সেটাই আমি শেয়ার করলাম, নিজস্ব মতামতটাই জাস্ট একটু দিলাম, কেউ অন্যভাবে নেবেন না। হ্যাঁ, যেহেতু আমি ডেলি ব্লগ করি, আমাকে আমার ভালো লাগা সমস্ত কিছুই শেয়ার করতে হয়, যেটা ভালো লাগা সেটাই আমি শেয়ার করলাম, কেউ কিছু মনে করবেন না। আমি আরও একবার বললাম, আমি তো এমনি সময় ইয়ে করি না, যাই হোক এখন মুদিখানা মায়ের সদাইগুলো আমি ঢালছিলাম, তাই ভাবলাম একটু শেয়ার করি। আর এখন এগুলো নিয়ে ঘরে রাখবো। আর আগেও ছোটোবেলায় এত মেরি বিস্কুট ভালো খেতাম, তখন তো অন্যান্য মেরি বিস্কুট যখন থেকে যে মোটামুটি বিক্স ফার্ম আসলো, তখন বিক্স ফার্মের মেরিটা আগে আনমল মেরি অন্যান্য খেতাম। কিন্তু যাই হোক বিক্স ফার্ম খাওয়ার পর থেকে, আর যখন বিস্কুট আনতে মেরি বিস্কুট আমাদের বড় যে 2 দিন যেতে বড় প্যাকেট, আমি তো সোনাকে বলে, সোনা তো তাও ও মেরি বিস্কুট ছাড়া অন্য বিস্কুট খেতে চায় না, একান্ত খুব রেয়ার, নাহলে পরে ওকে যদি টিফিনেও মেরি বিস্কুট দেওয়া হয় তাও বলে একটু বাটার দিয়ে। আর ওরকম আমিও খেতাম মেরি বিস্কুট, আর আমি যে জেঠুর দোকান দিয়ে মেরি বিস্কুট টিস্কুট টুকটাক খাবার আনতাম, বলতো তুই এবারে পেটি ধরে বিস্কুট নিয়ে যাবি, ওই 1 প্যাকেট নিতে আসলে তোকে আর বিস্কুট দেবো না। তাই বিস্কুটের প্যাকেটটা ঢালতে ঢালতে মনে পড়ে গেল নিজের কথায়, তাই একটু শেয়ার করলাম বন্ধুরা। এই বিস্কুটটা ঢাললাম না, এটা রেখে দেবো। এই বিক্স ফার্মের লোগোটা হচ্ছে ইমোশন, খুব ভালো লাগে বিক্স ফার্মের এই লোগোটা। বন্ধুরা আমার মতো বিক্স ফার্ম প্রেমী বিস্কুট কারা কারা আছেন, খেতে পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো অন্য কোনো বিস্কুটের নাম কিন্তু একবার যখনই শুনে, যদি বিক্স ফার্ম নাম শুনলে ভালো না হলেও মনে না, বিক্স ফার্ম মানে ঠিক আছে, এরকম একটা অন্ধবিশ্বাস। আমার মতো কারা কারা এরকম ভালোবাসেন বন্ধুরা, বিস্কুট প্রেমী আছেন, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বিস্কুটের ক্ষেত্রে। আর বিস্কুট করে ঢালতে ঢালতে আমার উচ্ছেটাও একদম সমস্ত কোটোকাটিও আমার কাজ এগানো হয়ে গেল, আর এদিকে আমার উচ্ছেটাও ভাজা হয়ে গেছে। এবার আপনাদের দাদাভাইকে দেবো খেতে। বন্ধুরা বাইরে থেকে একটু ভোলে বাবাকে শেয়ার করলাম আমি আপনাদের সাথে। আজকে রান্না করতে করতে আসলাম নিচে, আপনাদের সাথে একটু ভোলে বাবা শেয়ার করলাম। আর মা গেছে মন্দিরে। হ্যাঁ তুমি খেয়ে নাও, রান্না তো হয়ে গেছে কখন, তোমারই তো হচ্ছে না, কখন যে খাবা জানি না। দুধটা একটু ফ্রিজে রেখে আসলাম, একটু ঠান্ডা ঠান্ডা দুধ দিয়ে না সাবু মাখতে ভালো লাগে, তার জন্য নিচে রেখে আসলাম। জামা কাপড়ও শুকাচ্ছে না, কালকে রাত্রি সোনার ড্রেসগুলো কেচেছি, এখন অবধি শুকায়নি। রান্না কমপ্লিট, আপনাদের দাদাভাইকে খেতে দিয়ে বাসন টাসন মাজবো, কড়াই টড়াই জাস্ট একটু বাসন আছে, টিফিনে বাসন টাসন তো মাজা হয়ে গেছে। আর এখন বন্ধুরা রাখি, জামা কাপড়ও শুকায় না, বৃষ্টি। আর এদিকে বন্ধুরা আপনাদের দাদাভাইকে খাবারের থালা গুছিয়ে দিয়ে দিয়েছি খেতে। সোনা স্কুল থেকে আসার পরে ওকে ভাত টাত খাইয়ে দিলাম, বেশ বেলা হয়ে গেছে। সোনা এখন দিচ্ছে সন্ধে। মোম এনেছিস, মোমবাতি এনেছিস, একটা ধরিয়ে দে, সোনা দই ধূপ দিয়ে দেবে। আর আমি ফ্রেশ হয়ে আসলাম,
বাসন টাসন মাজলাম। আজকের স্কুল ড্রেস কাচিনি, ভালো লাগছে না। আর পরীক্ষা তো 2 দিন পর, আর কালকে আগামীকাল আর স্কুল যাবে না, ওই জন্য আর ড্রেসটা কাচলাম না, যে সকালে কেচে দেবো। টিফিন বক্স বোতল টোতল মেজে চলে আসলাম। সে মা উপোস করেছে, তাই এদিকে আছে নারকেল, সাবুটা তো আগেই ভিজিয়ে রেখেছি। এখানে আছে সন্দেশ, বাতাসা, আর এখন দেবো হচ্ছে কলা। দিয়ে দেবো চিনিটা দিলে পরে কলাটা মাখতে সুবিধা হবে। বন্ধুরা এখন মেখে নিচ্ছি। বন্ধুরা মাখা কমপ্লিট। এখন দিয়ে দেবো কাঁচা দুধ। এখন দুধটা দিয়ে ভালো করে মেখে নেবো, একদম ঠান্ডা ঠান্ডা সাবু মাখা ফ্রিজ। এখানে সার্ভ করে নিচ্ছি, এটা মাকে দিয়ে আসবো, মা তো উপোস করে আছে। সোনা কিরে, এদিকে আয় একটু দিয়ে ঠিক করে ধর, দু হাত দিয়ে ঠান্ডা দিয়ে নাচবি না, আস্তে আস্তে যাবি। চা করে নিয়েছি, আমাদের তো সন্ধ্যায় দুধ চা লাগবে। আর আমাদের মহারানী আছে, মহারানীর হচ্ছে ডায়েট লিকার চা। আর বন্ধুরা আমি শেয়ার করবো আপনাদের সাথে আমাদের মহারানীকে। হ্যাঁ, চাটা নিয়ে যাই। বন্ধুরা এই যে হচ্ছে আমাদের মহারানী। বন্ধুরা এই যে বসে গেছি, সোনা খাবে বিস্কুট আর আমরা 3 জনে খাবো চা। এই মহারানীর হচ্ছে ডায়েট চা আর আমাদের হচ্ছে দুধ চা। এই যে বাবা আপন মনে, এই যে চাটা তো খাবেন। ভালো হচ্ছে, চা চা করে যে মাথায় ইয়ে করলে, এখন চাটা খাও। যে সোনা বাবাকে দিলাম সাবু মাখা খেতে, গালে লেগে গেছে রে মো ঝা কপাল, কি অবস্থা তো। ইচ্ছে করে এখন এই সাবু মেখেছিলাম, এখন এরা খাচ্ছে, সে খায়নি চাটা খেয়ে বলছে সাবু বা খা। খাচ্ছি। সাবু মাখা খাবো, তারপরে দেখি কি করি রাত্রের খাবার। ভূতের মতো বসে আছে। রাত্রের ডিনার করতে একদম। আর এদিকে একটু দেখো, এখানটায় একটু সুজি করলাম দুধ দিয়ে, আর একটু দিয়েছি কিশমিশ দিয়ে দিয়েছি সুজির মধ্যে। এদিকে আটা মেখেছি, এটা আপনাদের দাদা ভাইয়ের, এদিকে আমাদের হবে লুচি করে। বন্ধুরা এই যে রাতের ডিনার, ক্যামেরাটা অন করলাম জাস্ট বেলে নিয়ে, এদিকেও বেলে বেলে রেখে দিয়েছি। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি লুচিগুলো ভেজে নেব। বন্ধুরা এই যে রাত্রে ফুলকো ফুলকো লুচি করবার চেষ্টা করছি, দুটো ফুলে নিয়ত। শুভরাত্রি বন্ধুরা, রাত্রের ডিনারে আছে একদম ফুলকো ফুলকো ডিনার। বন্ধুরা কে কে রাতের ডিনারে লুচি খাবে চলে এসো, আমার সকল বন্ধুদেরকে আমন্ত্রণ রইল। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।